হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের আশীর্বাদেও কিন্তু আমরা বেশ ভালো আছি, সুস্থ আছি। বড়দের প্রণাম জানাচ্ছি আর ছোটদের ভালোবাসা জানিয়ে আবার একটি নতুন ঝকঝকে একটা ছোট্ট ব্লগ শুরু করছি। আই হোপ এই ব্লগটাও আপনাদের ভালো লাগবে। তাই আমার অনুরোধ ব্লগটাকে স্লিপ না করে শেষ পর্যন্ত ব্লগটা দেখার জন্য। তো এখন ঘড়িতে 6টার মতন বাজে। তো আজকে কিন্তু আমি এখান থেকেই আপনাদের সাথে নিয়ে আমার এই নতুন ঝকঝকে একটা ছোট্ট ব্লগ শুরু করে দিলাম। তো আজকে হলো বৃহস্পতিবার। বৃহস্পতিবার মানেই কিন্তু লক্ষ্মীবার। জানি না এই সংসারের জন্য লক্ষ্মী হতে পেরেছি কিনা, কিন্তু সংসারের লক্ষ্মীশ্রী বজায় রাখার জন্য কিছু নিয়মকানুন আমি রোজই কিন্তু মেনে চলি। পরিবারের ভালো মন্দ চিন্তা করেও কিন্তু এই সমস্ত নিয়মকানুনগুলো আমি মেনে চলি। তো সকালে ঘুম থেকে উঠেই ঘরে ঠাকুরটা প্রণাম করে, ঠাকুরের দর্শন করে, বাইরে এসে সূর্য দেবতাকে প্রণাম করে, তুলসী দেবীকে প্রণাম করেই কিন্তু রোজ আমি আমার সকালটা শুরু করি। আমি মনে করি ঠাকুরের দর্শন করে দিনটা শুরু করলে কোনো বিপদ আপদ ধারে পাশে আসবে না, দিনটাও ভালো যাবে। আর আমার ভিডিওতে আপনারা কিন্তু প্রায়ই দেখেন আমি কিন্তু রোজ ঠিক একইভাবে আমার এই সকালটা শুরু করি ঠাকুরের দর্শন করে। তারপরে ঘরের সমস্ত বাসি কাজকর্মগুলো সেরে নিই। বাইরে এই যে চারোটা পাশ ভালো করে ঝাড় দিয়ে রোজ জল দিয়ে ভালো করে ধুইয়ে দিই। আর গেটের বাইরে রোজই কিন্তু সকালে আর বিকেলে আমি জল ঢেলে দিই। আর আজকে বৃহস্পতিবার, একটু গোবর দিয়ে লেপার খুব ইচ্ছে ছিল, কিন্তু কি করব, হাতের কাছে সব সময় তো আমাদের এখানে গোবর পাওয়া যায় না। তো যখন পাওয়া যায় তখন আর কি লেপে দিই, আর নয় হয়তো এই জল ঢেলে কাজটা চালিয়ে দিই। তো গেটে জল দিয়ে গেটটা বন্ধ করতে যাব আর কি, দেখি এই যে গরুটা এসে দাঁড়িয়ে পড়লো। তো ওকে ঘর থেকে একটা আলু এনে খেতে দিয়ে দিলাম। তারপরে এই যে স্নান করে পুজো দিতে বসে গেছি। আর আজকে বৃহস্পতিবার, পুজো দিতে অনেকটা সময় লেগে যায়। তো পুজোটা দিতে না দিতে এই যে এদের টিনের আওয়াজে আর থাকতে পারছিলাম না, তো এদেরও কিছু খেতে দিয়ে দিলাম। সকালে কিন্তু একবার দিয়েছি, গেটের বাইরেও দিয়েছি। তারপরে এই যে আবার শুরু করেছে। আর সত্যি জানেন তো, এদের খাওয়ালে না ভেতর থেকে এত শান্তি লাগে, এত ভালো লাগে, বলে বোঝাতে পারবো না। খুব শান্তি লাগে এদের খাওয়ানোর পর। তো আমার খুব ইচ্ছে, জানি না এই ইচ্ছেটা পূর্ণ হবে কি না, যে আমি যতদিন বেঁচে থাকবো আমি যেন এদের এইভাবে খাওয়াতে পারি। এদের খাওয়ালে কিন্তু সংসারে কোনো কিছু কম হয় না, বরং আরও সংসারের ভালোই হয়। কোন দিক থেকে কোন জিনিসটা উন্নত হবে আপনি নিজেও বুঝতে পারবেন না। এদের খাবারটা কিন্তু আমরা খেতে দিই না, এদেরটা এরাই নিজে জুগিয়ে নেয়। এদের ভাগ্যে আছে তাই এরা খেতে পায়। তো আমি কিন্তু রোজ এভাবেই নিজের সাধ্যমতো যতটা হয় আর কি এদের খাওয়াই। আমি মা মেয়ে এদেরও বলেছি যে যখন যেটা হবে, হাতের সামনে যা থাকবে নিজের সাধ্য মতো এদের খাওয়াবি,
কোনো দিনও কিন্তু খালি হাতে ফিরিয়ে দিবি না। তো যাই হোক, তো এই যে দু ঘরেরই বিছানা চাদরটা একটু চেঞ্জ করে নিলাম। চেঞ্জ করব না ভেবেছিলাম, কিন্তু একটা কারণে চেঞ্জ করতেই হলো। তো কারণটা কি অবশ্যই বলবো, এই ব্লগে বলবো না বন্ধুরা। নেক্সট ব্লগ, পরের দিন যে ব্লগটা আসবে সেটার মধ্যে আপনারা অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু দেখতেও পাবেন। তো আপনারা কিন্তু মিক্স করবেন না আমার নেক্সট ব্লগটা, খুব একটা ভালো ব্লগ আসতে চলেছে। তো যাই হোক, বিছানাটা, দু ঘরের বিছানাটা ভালো করে গুছিয়ে তারপরে যে প্রায় 2 থেকে 2.5 বছরের জিনিসগুলো আজ এই যে হাত পড়েছে আর কি আজ। তো এগুলো চৌকির তলায় ছিল, একদম ধুলো হয়ে গিয়েছিল, নোংরা পড়ে গিয়েছিল। মেয়ে গতকাল এগুলো ভালো করে ধুয়ে বালতিটার মধ্যে রেখেছে। দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছেন এগুলো কিসের জিনিস। কেক বানানোর জিনিস। হ্যাঁ, আমি জানি আপনারা বুঝতে পেরেছেন। তা আমি তো অনেক আগেই বলেছি আমার একটা ভিডিওতে যে মেয়ে হোমমেড কেক বানায়। তো এতদিন ইউনিভার্সিটিতে যাতায়াত করতো, এসে আবার টিউশনি পড়াতো, তো ওর না ঠিকঠাক মতো সময় হচ্ছিল না, তো বন্ধ রেখেছিল। 2 থেকে 2.5 বছর হলো। তো এখন মোটামুটি তো ফ্রি আছে, তাই ওকে বললাম যে হাতের কাজটা নষ্ট করে লাভ নেই, কাজটা আবার শুরু কর। কার ভাগ্য কখন কোন দিক দিয়ে খোলে কিন্তু কেউ বলতে পারবে না, তাই না? তো মেয়ে এগুলো গতকালকে ধুয়ে দিয়েছে, আমি এই যে একটু জল ঝরতে ডাইনিং টেবিলে রেখে দিলাম। আর কেকটা কিন্তু মেয়ে বানাবে, অবশ্যই কিন্তু আমার ব্লগে আপনাদের সাথে শেয়ার করবার জন্য বললাম। নেক্সট ব্লগটা অবশ্যই আপনারা দেখবেন। তো ভালো একটা কাজ দিয়ে শুরু করছে। তো যাই হোক, তো 2 আঁটি শাক ছিল, ডাঁটা শাক, সেগুলো বেছে ভালো করে প্লাস্টিকে রেখে দিলাম ফ্রিজে। তো আজকে কিছু রান্না করব না, আজকে একটা স্পেশাল রান্না করব, অনেক দিন পর রান্নাটা করব। তো দেখতে থাকুন স্পেশাল কী রান্না করছি। তো সকালের এই যে টিফিন বানানোর জন্য রান্নাঘরে এখন আপাতত চলে এসেছি। তো কিছু খাসির তেল ছিল, রেখে দিয়েছিলাম, তো সেই একটু তেল দিয়ে, বেশি না অল্প একটু ছিল, তো ঘুগনিটা রান্না করব। অনেক দিন থেকে খাবো ভাবছিলাম, কিন্তু ওই যে সময়ের সাথে পারা যায় না, হয়েও ওঠে না সব সময়, সব কিছু চাইলেই আর হয়ে ওঠে না। তো এই যে দেখুন, রান্না করে নামাতে না নামাতেই পিছনে একজন দাঁড়িয়ে আছে এই যে বাটি নিয়ে। তো গরম গরম ঘুগনিটা এখন সকাল সকাল খেয়ে নিব। আর এই যে দেখতে পাচ্ছেন, আপনাদেরও কিন্তু দেখাচ্ছে নিয়ে। তো যাই হোক, তো এই যে গরম গরম এখন খাসির তেল দিয়ে আর কি, খাসির তেল দিয়ে ঘুগনিটা খেয়ে টুকিটাকি সংসারে কিছু একটু কাজ করেছি। তো এই যে বৃষ্টি হচ্ছে আজকে, কিন্তু সকাল থেকেই একটু বৃষ্টি হচ্ছে, আবার থামছে, আবার একটু হচ্ছে, আবার থামছে, এইরকম করছে। জামা কাপড়গুলো একবার ছাদে দিচ্ছি, আবার নামাচ্ছি, এরকম করতে করতে আজকে অনেকটা সময় আমার এইভাবে কেটে গেল, নষ্ট হয়ে গেল বলা যেতে পারে অনেকটা সময়। তারপরে এই যে দেখুন রান্নাঘরে চলে এসেছি আবারও দুপুরের রান্নার জন্য। ওই যে বললাম একটা স্পেশাল রান্না করব আজকে। তো এই রান্নাটা না অনেক দিন পর করছি, অনেক দিন হলো আমি কিন্তু এই রান্নাটা করছি না। তো এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো মাথা কিন্তু ফ্রিজ থেকে বের করে ভিজিয়ে রেখেছি। তো এই মাথা দিয়ে আজকে রান্না করব মুড়ি ঘন্ট। তো অনেক দিন হলো খাওয়া হচ্ছে না মুড়ি ঘন্ট, তো অনেকগুলো মাথা এনেছে মা, সবগুলো রান্না করব না, 2-1টা রান্না করব আর 2-1টা রেখে দিব। তো অভাবের সংসারে কিন্তু অনেক কিছু আমাদের হিসাব করে চলতে হয়, সব কিছু হিসাব করে না চললে কিন্তু সংসারটা ঠিকঠাক মতন কিন্তু চালানো সম্ভব না। খেলে কিন্তু সব কিছুই খাওয়া যায়, তাই না? তো কিছুটা মাথা রেখে দিয়েছি, আর কিছুটা মাথা দিয়ে এই যে মুড়ি ঘন্টটা আমার ফাইনালি কিন্তু রান্না হয়ে গেছে। তো রান্না করেছি পাতলা করে একটু মুসুর ডাল আর এই যে মুড়ি ঘন্ট।
তো কেমন হয়েছে বন্ধুরা দেখুন তো, অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্ট করে জানাবেন। তো আমি কিন্তু খুব একটা পাকা রাঁধুনি না, নিজে যতটুকুই জানি ততটুকুই আপনাদের সাথে যে রান্না করি আর শেয়ার করি। তো যাই হোক, আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের একটা লাইক আর কমেন্ট আমার কিন্তু পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ বাড়ায়। তো ভালো থাকুন, সুস্থ থাকুন।